যদি শেখ হাসিনা পদত্যাগ না করে, যখন শেখ হাসিনা পালায় গেল, সেটা না করে সে যদি এসে বলতো যে যা হয়েছে হয়েছে, ঠিক আছে, আপনারা কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন চাইছেন, আপনারা একটা কেয়ারটেকার সরকার আমি করতেছি, আমি সরে যাচ্ছি, একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে, আওয়ামী লীগ ইলেকশন করবে, সেরকম একটা ইলেকশন হলে আমরা ইলেকশনে যাইতাম না? সবাই যাইতাম। আওয়ামী লীগ ইলেকশন করতো না? করতো। তখন বিএনপি জামাত কি আলাদা ইলেকশন করতো না? জোট হয়ে ইলেকশন করতো। কতটুকু সহজ আসলে এই অবস্থা থেকে সরল পথে যাওয়াটা? ধরেন সংস্কার নিয়ে তো সবাই একমত, একটা সনদ তৈরি হয়ে গেছে। এই সনদ তৈরিটা আমরা অনেক আগে করে ফেলতে পারতাম। বিএনপি যদি ঘাটাঘাট সব বলতো যে ঠিক আছে, এতগুলো আসছে, এতগুলো ঠিক আছে, আসেন, ঐকমত্য কমিশনও লাগতো না। বিএনপি যদি বলতো যে ঠিক আছে, এইগুলো মানি আমরা। এখন বিএনপিকে আমরা চাপছি, ধরেন আমরা চাপছি কেন? আমরা মনে করছি যে বিএনপি যে পাওয়ারফুল পার্টি, বিএনপি পাওয়ারে যাবে, আমরা তো বিএনপিকে চাপবই, আমরা তো চাইবই বিএনপিকে যে না, আপনি সব কিছু করবেন আগামী দিনে, আপনি সব। বিএনপি নিজেই তো বলছে আমি জাতীয় সরকার করব। সো তো প্রবলেমটা কোথায়? আপনি তো আমাকে সরকারে নিতে চান, আমাকে বলতে আমাকে না, আমি বলতে চাচ্ছি যে উনি ওনার যারা আন্দোলনের শক্তি ছিল, এরা তো সবাই আন্দোলনের সহযোগী। তো এখন কথা হচ্ছে যে আপনি যেহেতু সবকিছু অ্যাকোমোডেট করতে চান, আপনি সবগুলো মেনে নিয়ে সুন্দরভাবে রাষ্ট্রটা চালানোর জন্য যে আগান বাধা কোথায় আসবে সবাই মিলে একসাথে ফেস করবেন। আপনি তো জাতীয় সরকারই করবেন, তাই না? এর দায় তো আপনার উপর একা আসছে না। আমি এই জন্য সিম্পল জায়গায় আপনাকে বললাম, এটা সহজেই করা সম্ভব। এখন দেখেন, আমি একটা প্রশ্ন করি শশী আপনাকে, আজকে যদি শেখ হাসিনা পদত্যাগ না করে, যখন শেখ হাসিনা পালায় গেল, সেটা না করে সে যদি এসে বলতো যে যা হয়েছে হয়েছে, ঠিক আছে, আপনারা কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন চাইছেন, আপনারা একটা কেয়ারটেকার সরকার আমি করতেছি, আমি সরে যাচ্ছি, একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে, আওয়ামী লীগ ইলেকশন করবে, সেরকম একটা ইলেকশন হলে আমরা ইলেকশনে যাইতাম না? সবাই যাইতাম। আওয়ামী লীগ ইলেকশন করতো না? করতো। তখন বিএনপি জামাত কি আলাদা ইলেকশন করতো না? জোট হয়ে ইলেকশন করতো। নিশ্চয়ই জোট হয়ে ইলেকশন, জোট হয়ে ইলেকশন। ঠিক আছে, তা আপনি দেখেন আজকে শুধুমাত্র এই জায়গায় আমরা এসে বিভক্ত হয়ে যাচ্ছি। তাহলে বিএনপি জামাতের এই বিভক্তিটা কি নিয়ে? ক্ষমতা নিয়েই তো শুধু, আর তো কিছু না। তাহলে এই বিভক্তিটা যদি দূর করে আমরা আজকে ইলেকশনে থাকতাম, ইলেকশনও 6 মাস আগে হয়ে যেত, এত দিনে জাতীয় সরকার বিএনপির আলোকে করে রাষ্ট্র কিন্তু একটা জায়গায় যাই যেত, অর্থনৈতিক সংকট হইতো না। এই জন্য বলছে সমাধানটা সহজ ছিল, কিন্তু বিএনপি এটাকে এত সিরিয়াসলি নিয়েছে এবং এনসিপি টেনসিপি সহ সবাইকে মিলে একটা জটিল পরিস্থিতি তৈরি করে ফেলে।